Assalamualaikum sir. Walaikum assalam. Involving four rules, chapter none. Chapter 3, topic is involving four rules. Involving four rules মানে কি বলো দেখি? Involving four rules এটা কি বোঝাচ্ছে? চার প্রক্রিয়া। হ্যাঁ, এটা হচ্ছে addition, subtraction, multiplication and division. Addition, subtraction, multiplication and division. ঠিক আছে, তাহলে আমরা এডিশন, সাবট্রাকশন, ডিভিশন এন্ড মাল্টিপ্লিকেশন এই যে চারটা আছে, চারটা রুলস, এই রুলস সম্পর্কে আমরা জানবো। ক্রিয়েটিভ কোশ্চেন, ফার্স্ট কোশ্চেন দেখো, সিস্টেমটা দেওয়া আছে ডিভিজর ইজ 16, ডিভিজর ইজ 60, the remainder is 1/4 of the divisor and quotient is 3 times of the divisor. First question, how much is the remainder? How much is the quotient? How much times is the divisor of the quotient? অর্থাৎ এটা বোঝাচ্ছে ডিভিজর কোশেন্টের কত টাইমস। লাস্ট কোশ্চেন, হাউ মাচ ইজ ডিভিডেন্ড। তো তোমরা কোশ্চেনটা আগে লিখে নাও দ্রুত, সবাই দ্রুত কোশ্চেনটা লিখে নাও, এগুলো সলভ করবা। ডিভিজর ইজ 60, the remainder is 1/4 of the divisor and quotient is 3 times of the divisor. How much is the remainder? How much is the quotient? How much time is the divisor of the quotient? How much is the dividend? সবাই লেখা শেষ করো, লেখা শেষ হলে জানিয়ে দাও। মিউট করো, কোনো শব্দ হচ্ছে, মিউট করে দাও। জানি ডান স্যার। নট ডান স্যার। আচ্ছা, দিজরাজ। ইয়েস স্যার। আচ্ছা, অনেক কথাবার্তা ক্যাপ্টেন স্যার, আমি যারা পাওয়ার পরে কথা বলছি তাদের ব্যাপারে আমি স্যারকে কমপ্লেন দিই, খালি মুসাফ কথা বলছি। এবার শেষ হচ্ছে তোমাদের? স্যার স্যার নো স্যার। শেষ করো, ফিনিশ করো, দ্রুত ফিনিশ করো। আচ্ছা, অতীত মিউট কর। মিউট করো। আচ্ছা, সবার শেষ বাবা? আচ্ছা, এখন আমরা ফার্স্ট কোশ্চেনটা অ্যান্সার করি। এখানে বলা আছে, দেখো স্টেম বলা আছে ডিভিজর ইজ 60, রিমাইন্ডার ইজ 1/4 অফ দ্য ডিভিজর। রিমাইন্ডার কি বলা আছে? ডিভিজর যা আছে তার 1/4। 1/4 মানে কি 1 ডিভাইডেড বাই 4। তাহলে গিভেন দ্যাট ডিভিজর ইকুয়াল টু 60 আর রিমাইন্ডার ইকুয়াল টু বলা আছে 1/4 অফ দ্য ডিভিজর। এটা মানে কি 1/4 মানে 1/4। দেখো 1/4 এর অর্থ হচ্ছে 1/4। আর অফ মানে কি?
অফ মানে হচ্ছে ইনটু, অফ মানে ইনটু, তারপর ডিভিজর দেওয়া আছে, ডিভিজর হচ্ছে 60, তাহলে 1/4 অফ দ্য ডিভিজর, 1/4 মানে 1/4, আর অফ মানে ইনটু, আর ডিভিজর মানে এখানে কত 60। তাই আমরা যদি এটা ক্যালকুলেশন করি 4 দ্বারা আমরা 60 কে কাটি তাহলে কত হবে 15। আমরা যদি 4 কে 60 দ্বারা ডিভাইড করি, 60 কে 4 দ্বারা ডিভাইড করি তাহলে কি হবে 15। দেয়ারপর রিমাইন্ডার ইজ কত 15, আমাদের आंसर 15। কাটাকাটিতে দেখান তো। আচ্ছা কাটাকাটিটা দেখাই, ঠিক আছে। আচ্ছা দেখো বাবা, এই যে আমরা এটা ইকুয়াল টু কি লিখতে পারি বলো তো, এটা ইকুয়াল টু দেখো কি লিখতে পারি 1/4। স্যার 15 দিয়ে ডিভাইড করো। আচ্ছা আমি দেখাচ্ছি, এটা ইনটু ইনটু এটা 60/1, এটা কিন্তু 60, রিমাইন্ডার ইজ 15 হবে স্যার। আপনি 16 নিচে কি আছে 1, 16 নিচে কি ধরবো আমরা একটা 1, তাহলে আমরা এখন দেখো 60 কে এবং 4 কে দুটোকে আমরা 4 দ্বারা ডিভাইড করতে পারি, 4 দ্বারা 4 কে ডিভাইড করলে 1, আর 4 দ্বারা যদি আমরা 60 কে ডিভাইড করি তাহলে এটা হবে 15, তাহলে 15 ইনটু 1 15, আর নিচে 1 ইনটু 1 1, 15 ডিভাইডেড বাই 1 মানে 15, নিচের 1 এর কোনো ভ্যালু নেই। স্যার আপনি রিমাইন্ডারের জায়গায় ডিভিশন লিখেছেন, স্যার রিমাইন্ডারের জায়গায় ডিভিশন লিখেছেন। यस রিমাইন্ডার, এটা রিমাইন্ডার হবে, দেখো এটা কি হবে বলো তো, রিমাইন্ডার, তাই না? রিমাইন্ডার, रिमाइंडर স্যার Yes. The reminder. স্যার ব্লু কালারটা দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। তারপর টাইপ করে দেন কালারের সাথে স্লাইড শো থেকে বের হয়ে, একই রকম কালার চেঞ্জ করা স্লাইড শো যায়, থেকে বের হয়ে কালার চেঞ্জ করা যায়। আচ্ছা আচ্ছা, কালার চেঞ্জ করা যাবে কোথা থেকে? আচ্ছা এই যে বুঝতে পারছি কালার, বুঝতে পারছি। স্যার আপনি টাইপ করে দেন যে ঠিক স্লাইড আছে, থেকে বের হয়ে। এটা ঠিক আছে। তাহলে আমরা এখানে 4 দ্বারা এই যে 4 দ্বারা 60 কে কাটতে পারি, তাহলে 15 হয়ে যাবে, এটা 15 হয়ে যাবে। এটা তোমরা বুঝতে পারছো? এটা কারো কি সমস্যা? নো স্যার ইজি। তাহলে আমরা 15 রেজাল্ট পেয়ে গেলাম, 15 রিমাইন্ডার হচ্ছে 15, রিমাইন্ডার 15। আমরা নেক্সট ম্যাথ করতে পারি এখন। নেক্সট ম্যাথটা কি, এখানে দেখো বি নাম্বার, হাউ মাচ ইজ দা কোশেন্ট, কোশেন্ট কত? দেখো কোশেন্টটা কি বলা আছে, কোশেন্ট ইজ 3 টাইমস অফ দা ডিভাইজর, অর্থাৎ ডিভাইজরকে আমরা যদি 3 দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে কোশেন্ট বের আসবে, ডিভাইজরকে যদি আমরা 3 দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে কোশেন্ট বের আসবে। দেখো হাউ মাচ ইজ দা কোশেন্ট, গিভেন দ্যাট ডিভাইজর ইকুয়াল টু 60 আর কোশেন্ট ইকুয়াল টু বলা আছে 3 টাইমস অফ দা ডিভাইজর, 3 টাইমস অফ দা ডিভাইজর, তারপর কোশেন্ট ইকুয়াল টু 60 ইনটু 3 180, আমাদের आंसर হচ্ছে 180, কোশেন্ট 180, একদম ইজি এটা। হাউ মাচ ইজ দা কোশেন্ট? তুই এদের কাছে ধরা খাচ্ছিস ডান স্যার শেষ। আর কারো বাকি আছে বাবা? নো স্যার। আচ্ছা সবার শেষ? আচ্ছা এখন আমরা সি নাম্বারটা করব। সি নাম্বার কোশ্চেনটা দেখো, হাউ মাচ টাইমস ইজ দা ডিভাইজর অফ দা কোশেন্ট, হাউ মাচ টাইমস ইজ দা ডিভাইজর অফ দা কোশেন্ট, অর্থাৎ ডিভাইজর কোশেন্টের কত টাইমস? আর একটু আগের ইয়াতে দেন স্যার, আমার এখানে আটকে গেছিল। আচ্ছা ঠিক আছে দেখো, এটা কথা না বাক্য, এটা ছিছি স্যার সি এর আনসার কি 4 টাইমস হবে? হ্যাঁ ক্রিয়েটিভ কোশ্চেন তো অবশ্যই করতে হবে, আমাদের অনলাইনে যখন যে পরীক্ষাটা হবে এটা এমসিকিউ, কিন্তু বাট পরে তো আবার ক্রিয়েটিভও করতে হবে, আর ক্রিয়েটিভ ম্যাথ তো অবশ্যই শিখতে হবে, এমসিকিউ করতে হবে, ক্রিয়েটিভও করতে হবে, বোথ। আমি দেখি নেক্সট ক্লাসে কিছু এমসিকিউ করতে পারি কিনা। স্যার আমাদের কি যে ফাইনাল এক্সামিনেশন হবে স্যার, ওটা কি 100 মার্কের হবে? এখন সম্ভবত এটা স্যার ডিসিশন নেবেন,
স্যার যেভাবে নেবেন ওইভাবে হবে। আচ্ছা, এটা পরিবেশ পরিস্থিতির উপরে এখন নির্ভর করবে। আচ্ছা দেখো, সবার শেষ? Yes, সবার sir. শেষ? Yes, yes. আচ্ছা, হাউ মাচ টাইমস ইজ দ্য ডিভিজর অফ দ্য কোশেন্ট? তাহলে এখানে আমাদের ডিভিজর কোশেন্টের কত টাইমস, অর্থাৎ কোশেন্টকে কত দ্বারা মাল্টিপ্লাই করলে ডিভিজর পাওয়া যাবে, কোশেন্টকে কত দ্বারা মাল্টিপ্লাই করলে ডিভিজর পাওয়া যাবে। তাহলে আমাদের এখানে ডিভিজর আর কোশেন্ট দরকার। ডিভিজর 60 আর কোশেন্ট আমরা পেয়েছি কোথা থেকে? From B we get quotient equal to 180. তাহলে আমাদের এখানে how much times is the divisor of the quotient? ডিভিজর কোশেন্টের কত টাইমস, অর্থাৎ কোশেন্টকে কত দ্বারা মাল্টিপ্লাই করলে ডিভিজর পাওয়া যাবে। তাহলে কোশেন্টকে কত দ্বারা মাল্টিপ্লাই করলে ডিভিজর পাওয়া যাবে। তাহলে অ্যানসারটা বের করার জন্য অবশ্যই তাহলে আমরা কোনটাকে কোনটা দ্বারা ডিভাইড করব বলো তো? এটা সবসময় 180 কে 60 দিয়ে 180 কে 60 divide no করবো। 180 কে 60 না, কোশ্চেন দেখো One how third. much times is the divisor of the quotient? এই যে কার সামনে অফ আছে বলো তো, কার সামনে অফ আছে? অফ কার সামনে আছে? ডিভিজর Quotient. কোশ্চেন্টের সামনে অফ আছে কোশ্চেন। তাহলে কোশ্চেনটা নিচে থাকবে, ডিভিজর উপরে থাকবে। ডিভিজরকে কোশ্চেন দ্বারা ডিভাইড করতে হবে, ডিভিজরকে কোশ্চেন দ্বারা ডিভাইড Third করতে হবে, one third answer. হ্যাঁ, आंसर হবে 1/3। এই ডিভিজরকে কোশ্চেন দ্বারা ডিভাইড করতে হবে। এখানে কোশ্চেন্টের কত টাইমস, তাহলে কোশ্চেন্টের যেমন আমরা যদি বলি, আবার শোনো, এখানে যেমন বলি আমরা যে এইভাবে যদি বলি আমরা, দেখো এটা একটা সার্কেল আছে, এটা একটা সার্কেল, এটাকে যদি আমরা কয়েকটা পার্ট করি, এখানে এটা মনে করো কটা পার্ট করলাম বলো তো? 1 2 3 4 যদি একটা কালার করি আমরা, এই কালার করি, এই কালার এই যে কালার পার্ট ইজ কত? 1/6 1/6 1/1 হচ্ছে কালার পার্ট, আর 6টা কি বলতো? হোল পার্ট না? তাহলে পার্ট ইজ দা কালার পার্ট क्या 1/6 পার্ট অফ হোল পার্ট। তাহলে অফ হোল পার্ট, এই হোল পার্টটা কি নিচে দেখতেছি না? তাহলে যেটা আমরা বের করতে হবে, যেটা কোশ্চেনে চাওয়া হয়, সেটা আমাদের অবশ্যই উপরে রাখতে হবে, আর যেটা অন্যটা হচ্ছে নিচে থাকবে। যেমন এখানে এই কালার পার্টটা হোল পার্টের কত পার্ট? তাহলে 1/6 পার্ট। 6 কি হোল পার্ট না, যে পুরো পার্টটা যে 1 2 3 4 5 6 হচ্ছে নিচে থাকবে আর 1 থেকে উপরে। তদ্রূপ এখানে ডিভিজর অফ দ্য হাউ মাচ টাইমস ইজ দ্য ডিভিজর অফ দ্য কোশ্চেন, কোশ্চেন থাকবে নিচে আর ডিভিজর থাকবে উপরে। ঠিক আছে, তাহলে আমরা দেখি এখন ডিভিজর ইকুয়াল টু 60/180 টাইমস অফ দ্য কোশ্চেন্ট। এখন যদি আমরা এটা কাটাকাটি করি তাহলে 1/3 টাইমস অফ দ্য কোশ্চেন্ট, এটাকে তোমরা কাটাকাটি করে দেখতে পারো। এখানে আমরা যদি আমরা কাটাকাটি করি তাহলে এটাকে 60 দ্বারা ডিভাইড করা যায়, 60 দ্বারা ডিভাইড করলে এটা হবে 1, আর এটাকে 60 দ্বারা ডিভাইড করলে হবে 3, তাহলে 1/3 টাইমস অফ দ্য কোশ্চেন্ট, 1/3 টাইমস অফ দ্য কোশ্চেন্ট। শেষ করো। आंसर 1/3 times। आंसर সবার শেষ? यस सर তো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। হাউ মাচ ইজ ডিভিডেন্ড? ডিভিডেন্ড বের করার ফর্মুলা কি মৃন্ময় বলো তো? सर डिविजर इनटू कोशेंट डिवाइडेड बाय रिमाइंडर বলে দাও। डिविजर इनटू कोशेंट प्लस रिमाइंडर सर ডিভিডেন্ড ইকুয়াল টু ডিভাইড। শোনো, পরীক্ষায় যদি কোশ্চেনে চাওয়া হয় শর্ট কোশ্চেনে যে হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ ফাইন্ডিং ডিভিডেন্ড, তোমার কিন্তু অবশ্যই লিখবে ডিভিডেন্ড ইকুয়াল টু ডিভাইজার ইনটু কোশ্চেন প্লাস রিমাইন্ডার। তোমরা অনলি লিখবা না যে ডিভাইজার ইনটু কোশ্চেন প্লাস রিমাইন্ডার। ডিভিডেন্ড ইকুয়াল টু ফর্মুলা এখানে ইকুয়াল টু থাকতেই হবে, ডিভিডেন্ড ইকুয়াল টু ডিভাইজার ইনটু কোশ্চেন প্লাস রিমাইন্ডার। অনেক সময় তোমরা লিখে দাও, ब्रैकेट तक অনেক সময় তোমরা লিখে দাও ডিভাইজার ইনটু কোশ্চেন প্লাস রিমাইন্ডার, বাট এটা না, এটা কি ইকুয়াল টু? ডিভিডেন্ড ইকুয়াল টু, এটা অবশ্যই লিখতে হবে। তাহলে আমাদের কি কি ফর্মুলা দেওয়া আছে? ডিভিডেন্ড বের করতে হলে আমাদের ডিভাইজার দরকার, কোশ্চেন দরকার এন্ড রিমাইন্ডার দরকার। ডিভিজার ইকুয়াল টু 60 দেওয়া আছে, আর কোশ্চেন পেয়েছি আমরা বি থেকে, ফ্রম বি উই গেট কোশ্চেন ইকুয়াল টু 180, আর রিমাইন্ডার পেয়েছি ফ্রম এ উই গেট রিমাইন্ডার ইকুয়াল টু 15। তাহলে এখন ফর্মুলা লিখি আমরা, উই নো ডিভিডেন্ড ইকুয়াল টু ডিভাইজার ইনটু কোশ্চেন প্লাস রিমাইন্ডার। ভ্যালুগুলো বসাই, ডিভাইজার 60 ইনটু কোশ্চেন 180
প্লাস রিমাইন্ডার হচ্ছে 15। আমরা ভ্যালুগুলো বসালাম। আমরা এখানে কার কাজ করব আগে? ইনটু আছে আর প্লাস আছে, আমরা কার কাজ করব আগে? আমরা ইনটু 60 দ্বারা আমরা আগে 180 তারপর কে প্লাস। করব, তারপর প্লাস করব। স্যার 108.5 আসছে আমার आंसर 1085 স্যার মিলেছে 1085 মিলেছে এটা হচ্ছে আমাদের ডিভিডেন্ড। यस স্যার মিলেছে Dividend divisor equal to 60. From B we get quotient equal to 180. আহনাব আলম ও কিন্তু মালিকের ছবি উঠেছে, এটা কোশ্চেন লিখতে হবে। স্যার আমি লিখতেছি। হ্যাঁ, তোমাকে আমি স্যার, বললাম তুমি ওই যে- বল দিয়ে ছবি দিয়ে উঠাইলে। স্যার এক লাইনে কি দুটো ইকুয়াল দেওয়া যাবে? এক লাইনে দুটো, এখানে এটা দিতে পারো কারণ এটা ইকুয়াল এটা ইকুয়াল, কিন্তু ওই যে আমরা ইকুয়েশনের ক্ষেত্রে দিতে পারো। নিচে লেখো, এখানে নিচে লেখো, ইকুয়াল টু দিয়ে নিচে লেখো। হ্যাঁ নিচে লেখো, তুমি ইকুয়াল টু দিয়ে নিচে লেখো, এখানে ইকুয়াল টু দিয়ে এই জায়গায় ইকুয়াল টু দিয়ে তুমি নিচে লেখো, এখানে লেখো। ওকে স্যার ওকে স্যার এখানে লেখো 10, পাশাপাশি লেখার দরকার নেই। 1081 ডিভিশন ইনটু কোশ্চেনটা স্যার ব্র্যাকেট দিতে হবে না? না 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 ব্র্যাকেট দিতে, তোমাকে তো এমনিতেই ইনটু কাজ আগে করতে হবে। ফার্স্ট থেকে মাল্টিপ্লাই করা তোমাকে লাগবে, ইনটু কাজ বদমাশ করতে হবে। তোমাকে তো ব্র্যাকেট এখানে ব্র্যাকেট দিতে হবে না, আমরা এমনিতেই জানি এখানে ইনটু কাজ আগে করতে হয়, সব ব্র্যাকেট দিতে হবে না। শেষ তোমাদের এটা? নো স্যার। শেষ করো। यस স্যার। Yes, sir. মার্শাদ জারি শেষ আছে? ইয়েস স্যার শেষ। শেষ। আচ্ছা শেষ স্যার। আচ্ছা, আমরা নেক্সট কোশ্চেনটা আমরা একটু লিখি, এটা একটু বড় টাইপের, দেখো আমার স্লাইডে নিয়ে দেবেন স্যার, একটু লেখা বাকি ছিল। আবার বাকি ছিল তখন বলো না কেন বাবা? হ্যাঁ লেখা শেষ করো। শেষ। আচ্ছা শেষ স্যার। তাহলে দেখো এখানে the price of one almirah is 1/2 times the price। ফুল লিখবো? হ্যাঁ কোশ্চেন লেখো। The price of one almirah is 1/2 times the price of a bicycle, and the price of a bicycle is 1/3 of a fridge. The price of two fridge is টাকা 84,000। আমি কিন্তু পাশের লেখাগুলো দেখতে পাচ্ছি না, এই পাশে তোমাদের ছবিগুলো থাকার কারণে দেখতে পাচ্ছি না। স্যার দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি তোমরা দেখতে স্যার। পাচ্ছ? ওখানে থেকে একটা ছোট লাইন আছে, ওটা ক্লিক করলে সব চলে যাবে ছবিগুলো। ও আচ্ছা আচ্ছা। উপরে একটা আছে। স্যার ওটা FRIDGE হবে। আচ্ছা এই টাইপের ম্যাথ মানে তোমরা কখনো করো নাই, এই প্রথম আমি এটা একটা ক্রিয়েটিভ দিলাম এই টাইপের। স্যার FRIDGE হবে। স্যার FRIDGE। হ্যাঁ ফ্রিজ হ্যাঁ নো FRIDGE। আর ডাব্লিউ FRIDGE হবে। FRDGE। জেডি 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 স্যার ডিজি তো RIDGE। স্যার ফ্রিজ মানে তো রেফ্রিজারেটর না, ওই ফ্রিজ। আচ্ছা ডিজি ফ্রিজ স্যার। হচ্ছে অন্য। FRIDGE। আচ্ছা ঠিক আছে, ওটা ওই ফ্রিজ। এটা কোন ফ্রিজ তাহলে? স্যার এটা তো জমে যাওয়া ওই ফ্রিজ। জমানো ফ্রিজ, জমা দেয় না ওটা ফ্রিজ। আচ্ছা ঠিক আছে। ফ্রিজের ভিতর দিয়ে কাটা হয়। পানির জন্য বরফ হওয়ার মতো ঠান্ডা। আচ্ছা ঠিক আছে এটা নাম স্যার। বাবা শোনো, লেখা শেষ? ইয়েস স্যার। একটু আছে স্যার। তোমার স্পেলিংটা তোমরা ঠিক কই না, FRIDGE লিখি না। ওকে স্যার। এটা লাস্টে একটা আর বসাই দিলেও ঠিক হবে। ফ্রিজের পরে একটা ফ্রিজার। স্যার লেখা শেষ। লেখা শেষ। আচ্ছা ইয়েস স্যার। শোনো, সবার শেষ। তাহলে এখন আমরা কিভাবে আমরা লেখা শেষ।
শেষ করো। ডান স্যার। শেষ। আচ্ছা দেখো, হাউ মাচ ইজ দ্য প্রাইস অফ এ বাইসাইকেল? একটা বাইসাইকেলের প্রাইস কত সেটা বের করতে হবে তোমাকে। তাহলে এখানে বাইসাইকেলের প্রাইস কোথায় দেওয়া আছে? দেখো এখানে দ্য প্রাইস অফ এ বাইসাইকেল ইজ 1/3 অফ এ ফ্রিজ। তাহলে তোমাকে প্রথমে একটা ফ্রিজের প্রাইস বের করতে হবে। এখানে দুইটা প্রাইজের দাম দেওয়া আছে 84,000 টাকা। তাহলে আমাদের একটা প্রাইজের প্রাইস বের করতে হবে, কারণ এখানে বলা আছে 2 দিয়ে ডিভাইড প্রাইস করতে অফ হবে এ বাইসাইকেল ইজ 1/3 অফ এ ফ্রিজ। 1/3 দিয়ে into তাহলে আমরা 2 দ্বারা ডিভাইড করে আমরা একটা ফ্রিজের প্রাইস বের করব, তারপর একটা আমরা বাইসাইকেলের প্রাইস বের করতে পারবো। তো দেখো সলিউশন, প্রাইস অফ 2 ফ্রিজেস ইকুয়াল টু 84,000 টাকা। therefore প্রাইস অফ 1 ফ্রিজ ইকুয়াল টু 42,000 টাকা। এটা আমাদের आंसर। প্রাইস অফ 1 বাইসাইকেল ইকুয়াল টু দেওয়া আছে, প্রাইস অফ 1 বাইসাইকেল ইকুয়াল টু কি বলা আছে? 1/3 অফ এ ফ্রিজ। তাহলে 1/3 ইনটু একটা ফ্রিজের প্রাইস হচ্ছে 42,000 টাকা। আর 42,000 কে যদি আমরা 3 দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে কি হবে? 14,000। therefore প্রাইস অফ 1 বাইসাইকেল ইজ টাকা 14,000। আমরা কি বুঝতে পারছি? এখানে বলা ছিল প্রাইস অফ 1 বাইসাইকেল ইকুয়াল টু 1/3 অফ এ ফ্রিজ। 1/3 অফ এ ফ্রিজ মানে একটা ফ্রিজকে 1/3 দ্বারা মাল্টিপ্লাই করলে পাওয়া যাবে, অর্থাৎ একটা ফ্রিজের প্রাইসকে 3 দ্বারা ডিভাইড করলেই পাওয়া যাবে। তো একটা ফ্রিজের প্রাইস আবার দেওয়া নেই, দেওয়া আছে দুইটা ফ্রিজের দাম। এই যে আমরা প্রাইস অফ 2 ফ্রিজেস এত টাকা, প্রাইস অফ 1 ফ্রিজ কত ডিভাইড করে আমরা বের করেছি। দেখো কারো সমস্যা আছে কিনা। answer. ওকে, দিজরাজের শেষ হয় নাই না? স্যার হয়েছে। কে বলবো? শেষ। জারিফ। জারিফ। আচ্ছা স্যার আমার শেষ হয়েছে। জুনায়েদ স্যার আমারও শেষ। স্যার ডান। জুনায়েদ আব্দুল্লাহ আছে না? ইয়েস স্যার। আচ্ছা সবার ডান? Yes, sir. Yes, sir. Yes, sir. এখন আমরা দেখি নেক্সট কোশ্চেন কি আছে। আমরা কোশ্চেনটা এদিক থেকে আসি, দেখি একটু এদিক থেকে আসি আর বুঝি। হাউ মাচ ইজ দ্য প্রাইস অফ 5 আলমিরাস? হাউ মাচ ইজ দ্য প্রাইস অফ 5 আলমিরা? দ্য আলমিরার প্রাইস কি বলা আছে দেখি এখানে। দ্য প্রাইস অফ আলমিরা ইজ 1/2 টাইমস দ্য প্রাইস অফ এ বাইসাইকেল। তাহলে আমাদের প্রয়োজন একটা বাইসাইকেলের প্রাইস। একটা বাইসাইকেলের প্রাইস আমরা কোথায় পেয়েছি? এ। তাহলে আমরা we get from A the price of 1 bicycle equal to 21,000। আমরা সেখান থেকে এটা বের করবো। আমরা দেখি, আমরা দেখো বাবা এখানে how much is the price of 5 almirahs? From A we get price of 1 bicycle equal to 14,000 টাকা। 1 bicycle প্রাইস আছে 14,000 টাকা। নাম্বারটা আরেকবার দেখাবেন স্ক্রিনশট। সরি, এই নাম্বারটা আরেকবার দেখাবেন স্ক্রিনশট। কেন তুমি শেষ করোনি? লেখেন না স্যার।
ও খালি স্ক্রিনশট নেই। আর এখন 2 নাম্বার দেখান স্যার আমি লিখছি তবে আরেকবার স্ক্রিনশট কথা বলছি না ভাই। আচ্ছা দেখো, from a we get price of 1 bicycle equal to 14,000 টাকা। এখানে বলা ছিল the price of one almirah equal to 1 whole 1/2 times the price of a bicycle। এই জন্য আমরা এ থেকে নিয়েছি একটা বাইসাইকেলের প্রাইস কত তা। তাহলে প্রাইস অফ ওয়ান বাইসাইকেল ইকুয়াল টু 14,000 টাকা। আর given that price of one almirah equal to 1 whole 1/2 times the price of a bicycle। আমরা এটাকে মিক্সড ফ্র্যাকশনে কনভার্ট করি, ইমপ্রুভ মিক্সড ফ্র্যাকশনটাকে আমরা ইমপ্রুভার ফ্র্যাকশনে কনভার্ট করি। 2 1 যা 2 আর 1 প্লাস 3 3/2। আর এই অফ এই যে টাইমস আছে, টাইমস মানে ইনটু কাকে ইনটু করব? প্রাইস অফ এ বাইসাইকেল। একটা বাইসাইকেলের প্রাইসকে ইনটু করব। 3/2 ইনটু 14,000। আমরা যদি এইটা এখন কাটাকাটি করি, দেখো কি আসে। এটাকে যদি আমরা এই 2 দ্বারা যদি আমরা এই 7,000 তাহলে কি হবে? 7,000 স্যার আনসার যে 21,000 into 5 21,000 টাকা into 5 হবে, আবার into 5 করা লাগবে। 21,000 হচ্ছে একটা আলমিরার দাম, কিন্তু চাওয়া হয়েছে কয়টা আলমিরার দাম? 5 almirahs। হ্যাঁ ইয়েস স্যার 5 মাল্টিপ্লাই করা লাগবে আবার। হ্যাঁ, তাহলে 21,000 টাকা। তাহলে প্রাইস অফ 5 আলমিরা 105 equal to 21,000 into 5 equal to 1 lakh 1,05,000 1,05,000 টাকা। তাহলে পাঁচটা আলমিরার দাম হচ্ছে 1,05,000 টাকা। শেষ। আনসার এটাই। সবাই শেষ করো। স্যার শেষ। শেষ। ডান স্যার। ডান। আর কারো বাকি আছে? জারিফ? সবার শেষ। নো স্যার। লাস্ট স্যার একটু সময় দেন স্যার। আচ্ছা শেষ করো। স্যার শুরু হচ্ছে স্যার অ্যানসারটা লিখে নিন। আচ্ছা আল্লাহ। স্যার অ্যানসার লেখা শেষ। শেষ। হচ্ছে আচ্ছা, how many almirahs can be bought with the price of 4 pieces? চারটে প্রাইজের Easy. চারটা 4 পিসের প্রাইস দ্বারা আমরা কয়টা আলমিরা কিনতে পারবো? তাহলে at first we have to find out the price of 4 pieces। তাহলে from a we get price of 1 piece equal to 42,000 টাকা। তো therefore price of 4 pieces equal to কত হবে? 42,000 কে আমরা 4 দ্বারা মাল্টিপ্লাই করব। After calculating we get price of 4 pieces equal to 1,68,000 টাকা। এই 1,68,000 টাকা দিয়ে আমরা কয়টা আলমিরা কিনতে পারবো? তাহলে এখন তোমাকে জানতে হবে, you have to know the price of one almirah। স্যার 8 almirahs। Price of one almirah equal to কত টাকা? From B we get 21,000। 21,000। অর্থাৎ বাই টাকা 21,000 we can buy one almirah। তাহলে 21,000 টাকা দ্বারা আমরা একটা আলমিরা কিনতে পারি। তাহলে 1,68,000 দ্বারা আমরা কয়টা আলমিরা কিনতে পারবো? তাহলে বাই টাকা 1 we can buy one। স্যার 8 আলমিরা। হ্যাঁ, দেখো ক্যালকুলেট করো। তোমরা মানে ক্যালকুলেটর দিয়ে করছো, ক্যালকুলেটর ইউজ করতে পারবে না পরীক্ষায়, তোমাকে ডিভাইড করে করতে হবে। অনেক সহজ স্যার এই অঙ্ক। স্যার না এটা আগে করা হয়েছে। আচ্ছা ঠিক আছে, দেখো সহজ অঙ্ক। অ্যানসার 8 almirahs। মুখস্থ করা যায়। স্কিল করবি তাহলে। আচ্ছা দেখো, ম্যাথটা মনে হলো দেখে জটিল, কিন্তু আসলে কিন্তু জটিল না, ইজি না। কিন্তু এখানে Yes, sir. হ্যাঁ, এখানে আমাদেরকে Yes, জানতে হবে, ক্যালকুলেশনগুলো জানতে হবে, তাহলে একদম ইজি। স্যার নেক্সট ম্যাথ। সবার শেষ? স্যার
ডান আর একটু বাকি বাকি আছে আছে বাবা? স্যার বাকি আচ্ছা শেষ করো। আমার বাকি আছে আচ্ছা শেষ স্যার করো। আজকে হোমওয়ার্ক আছে তো? হ্যাঁ ডান আমার কাছে। আচ্ছা দেখো এটাকে আমরা কাটাকাটিটা কিভাবে করবো একটু দেখে দিই। তোমরা অনেক সময় 0 0 কাটি দাও, কিন্তু অনেকে এটা আমরা 0 0 কাটবো না। আমরা দেখো এখানে আমাদের 160 রাইট সাইডে কটা জিরো আছে? 3 জিরোস। 21 এর রাইট সাইডে 3 জিরোস আছে। তাহলে আমরা ডাইরেক্ট 1000 দ্বারা ডিভাইড করতে পারি। এটাকে 1000 দ্বারা ডিভাইড করলে হবে 168। আর এটাকে যদি 1000 দ্বারা ডিভাইড করি হবে 21। তারপর 21 দ্বারা আমরা এটাকে কাটবো, তাহলে 8 হবে। এই হচ্ছে 8 আলমিরা। এইভাবে আমরা কাটাকাটি করে দেখাতে পারি। স্যার কাটাকাটি তোলা হয়েছে। আচ্ছা স্যার তাহলে 0 0 দিয়ে করা যাবে না না কাটাকাটি? 0 0 কাটাটা আসলে ঠিক না, কিন্তু সুবিধা হয় বাচ্চাদের। আমার পক্ষে সম্ভব। জায়গা আছে স্যার জায়গা আমি আছে পুরো মার্কস দিয়ে দেবো আমার ক্ষেত্রে। স্যার আজকের হোমওয়ার্ক কি রেকর্ডিং এর নিচে? আচ্ছা দেখো একটু হোমওয়ার্কটা দেখো। এখন ক্রিয়েটিভ কোশ্চেন দেখো। এখানে আমরা দেখি ইন এ ডিভিশন প্রবলেম, দেখো ডিভিজর ইজ 280, রিমাইন্ডার ইজ, এটা কি আছে দেখি একটু নেই। আচ্ছা এটা তো আচ্ছা দেখা যাচ্ছে। ইন এ ডিভিশন প্রবলেম divisor is 280, remainder is 1/4 of the divisor, and the quotient is 2/1/2 times of remainder. এটা আমাদের S10 বলা আছে। এ নাম্বার write the formula of determining quotient in case of remainder. আচ্ছা কাব্য বলো তো, what is the formula of determining quotient in case of with remainder? কাব্য বলো। স্যার আমি বলি আমি বলি। কাব্য আকিব বলতে চাচ্ছ? বলো আকিব বলো। হ্যাঁ বলি আকিব স্যার, বলো। ডিভিডেন্ড মাইনাস রিমাইন্ডার ডিভাইডেড বাই ডিভিজর। ব্র্যাকেট থাকবে। ঠিক আছে, এখানে ব্র্যাকেট অবশ্যই লাগবে, কারণ আমাকে মাইনাসের কাজটা আগে করতে হবে। কোশেন্ট ইকুয়াল টু ইয়েস স্যার। ডিভিডেন্ড মাইনাস রিমাইন্ডার না ডিভাইডেড বাই ডিভাইজর। ডিভিজর মাইনাস আগে না করলে মিলবে ফাইন্ড না। আউট দ্য রিমাইন্ডার। সি নাম্বার হাউ মাচ ইজ দ্য কোশেন্ট, আর ডি নাম্বার হচ্ছে হাউ মাচ ইজ দ্য ডিভিডেন্ড। তোমরা আগে লিখে নাও কোশ্চেনগুলো। স্যার এটা কি যে রেকর্ডেড ক্লাসে ফেসবুকে পোস্টে সাবমিট করব হোমওয়ার্ক? ক্লাস হচ্ছে সবগুলাই রেকর্ড হবে। স্যার সাবমিট করব কি যে পোস্টে? স্যার সাবমিট করব কি ওই যে রিপোর্ট টু দ্য প্রিন্সিপালের? ওই যে এখানে যেখানে পোস্ট করছে ওখানে করতে পারো, অথবা আমার মেসেঞ্জারে তোমরা দিতে পারো। ফেসবুকে দেবো না। স্যার আমি লাস্ট হোমওয়ার্কে স্যার আপনাকে পাঠাই। হ্যাঁ আমি দেখছি তুমি দিয়েছিলে, তোমারটা চেক করে দেওয়া হয়েছে। স্যার আমিও দিয়েছিলাম স্যার যারা মেসেঞ্জার। দিয়েছে চেক করে দিয়েছি। আমি মেসেঞ্জারে দিয়েছিলাম। আচ্ছা হোমওয়ার্ক এইটুকুই। কোশ্চেনটা সবাই লেখা শেষ করো। ডান স্যার। ডান স্যার। আনসার সবার শেষ লেখা? ইয়েস স্যার। ইয়েস স্যার। আচ্ছা শোনো, আমি এখন কিভাবে বের করতে হবে অ্যান্সার গুলো একটু বলে দিই। এই নাম্বার তো আমরা আগেই বলে দিয়েছি। আমরা তো জানি এই নাম্বারটা কিভাবে, শুধু ফর্মুলা লেখা। ইয়েস এই স্যার। নাম্বারটা ফাইন্ড আউট দ্য রিমাইন্ডার। আমরা নিজে নিজে চেষ্টা করব না স্যার, যেহেতু নিজেই হোমওয়ার্ক। নিজেই রিমাইন্ডারটা আমরা স্যার কিভাবে ডি বের করব? নাম্বারের রিমাইন্ডার পারবো আমরা। দেখো রিমাইন্ডার ইজ আমরাই 1/4 অফ পারবো। দ্য ডিভিজর। এটা পারা যাবে স্যার সহজ। এই টাইপের একটা ম্যাথ আমরা আজকেই করেছি। রিমাইন্ডার ইজ Yes, 1/4 অফ দ্য ডিভিজর। উত্তর বলা দরকার স্যার এটা আমরা নিজে করে নেব, পারবো স্যার। পারবে তোমরা সবাই? ইজি। ইয়েস স্যার আমরা নিজে নিজেই পারবো। এরকম অনেক সহজ স্যার। আচ্ছা একদম ইজি। পারবে এটা? আসসালামু আলাইকুম স্যার। তাহলে তোমরা শোনো, এটা হচ্ছে তোমরা করে আমি এখানে যেটা জমা হবে ওই রিপোর্টটি ওখানে দিলে পরপর ওখানে দেখা যায়, পরপর ওখানেও দেখা যাবে।
অথবা মেসেঞ্জার, ওখানে দিলেই মানে ভালো হবে যে এটার পাশে পাশে এগুলো হোমওয়ার্ক থাকে, লেখা শেষ এই কোশ্চেনের পাশে পাশে লেখা এগুলো শেষ স্যার ওই যে স্যার রিপোর্ট আপনি চেক বলে যে করলে এটা ইয়া যখন দিবে ওর পাশে দেওয়া যায় না, পোস্ট করা যায় না ওর পাশে, ইয়েস স্যার তাহলে ওখানেই দিবে। Yes, sir. হ্যাঁ তাহলে ভালো হবে। আপনি চেক করলে স্যার হ্যাঁ, চেক তো করলে ওখানে- রিপ্লাই বলে দিলে আমাদের জন্য ভালো হতো। জি 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 ঠিক আছে। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আরো কোনো প্রশ্ন আছে? আসসালামু আলাইকুম। এই কোশ্চেন সম্পর্কে আজকে যে তিনটা কোশ্চেন করা হলো, নো স্যার। এই ক্রিয়েটিভ তিনটা সম্পর্কে কোনো সমস্যা আছে? আচ্ছা বলো দেখি, তোমরা এই যে সিটিতে যে 4টা সিলেবাস আছে, সিটিতে 4টা চ্যাপ্টার আছে, এই 4টা চ্যাপ্টারের মধ্যে কোন চ্যাপ্টারটা আমি করাইলে তোমাদের সুবিধা হবে? এখন স্যার চ্যাপ্টার 14 এর কোশ্চেন আনসার কি কি আসবে এটা বুঝিয়ে দিলে ভালো ছিল। চ্যাপ্টার 14 চ্যাপ্টার 14 আমি করাবো। চ্যাপ্টার 14 আচ্ছা স্যার 14 নাম্বার চ্যাপ্টার। আচ্ছা ঠিক স্যার আছে। আপনি এমসিকিউ দেখাই দিলে ভালো ছিল। আচ্ছা 14 ঠিক এর আছে। এমসিকিউ। আচ্ছা 14 এর এমসিকিউ দেখে দেবো, সমস্যা নেই। 14 এর এমসিকিউ দেখে দেবো, ঠিক ঠিক আছে? আছে স্যার। আচ্ছা ওকে এমসিকিউ দেখে দেবো, ঠিক আছে। ভালো থেকো। স্যার আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।